আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো স্বামীকে বশ করার জন্য মিষ্টি পড়া। স্বামীকে বশ করার জন্য মিষ্টি পড়া শুধু খাওয়ালেই হবে। তো এটা কিভাবে কাজ করবেন? ছোট্ট একটি দোয়া মাত্র আপনি 21 বার পাঠ করলে, মাত্র আপনি 21 বার কিংবা আপনি 41 বারও পাঠ করতে পারেন। 41 বার পাঠ করে 21 দিন বা 41 দিন এটা আপনার খাওয়াতে হবে। পরপর রেগুলার না, মাঝখানে গ্যাপ হলে সমস্যা নেই। তাহলে পরে আপনার স্বামী আপনার মিষ্টি পড়া খেয়ে আপনার বশে চলে আসবে। তো এটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, বিস্তারিত আমি বলে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না বাড়িয়ে মেইন কথায় চলে যাই। তো যে বিষয় নিয়ে কথা বললাম আপনারা তো অবশ্যই জানেন। তো আপনারা কিভাবে আমলটি করবেন, কিভাবে করবেন, এইটা আপনি ফজরের নামাজের পরে, যে কোনো দিন নাই, যে কোনো দিন আপনি পড়তে পারেন, কোনো দিন নির্ধারিত করা নাই, যে কোনো দিন হতে পারে। ফজরের নামাজের পরে 41 বার পড়বেন। 41 বার বা 21 বার, যেটা আপনার জন্য পড়তে পারেন। আপনি প্রত্যেক দিন এক একবার করে, যেই দিনই খাবেন সেই দিনই আপনি 41 বার পড়ে তারপরে খাওয়াতে হবে। একবার পড়ে রাখলে হবে না, বুঝতে পারছেন? একবার পড়ে রাখলে হবে না যে একদিন আমি পড়ে রাখলাম, 41 বার পরে সব মিষ্টিতে পড়ে রাখলাম, ওইগুলো আমি 41 দিন খাওয়ালাম, ওরকম না। প্রত্যেক দিন পড়ে পড়ে খাওয়াইতে হবে। ফজরের নামাজ পড়ে এরপর আপনি ওইটা যে কোনো মিষ্টি খাদ্যদ্রব্যে, হতে পারে বিস্কুট, হতে পারে চিনি, হতে পারে চা, এরকম মিষ্টি খাদ্যদ্রব্যে আপনি 41 বার এই দোয়াটি পড়বেন। পড়ে এরপর আপনি ফু দিবেন। ফু দিয়ে ওই মিষ্টিটা আপনি ওই সারাদিন, পুরোটা দিনের ভিতরে যে কোনো মুহূর্তে খাওয়ালেই হবে, যে কোনো মুহূর্তে আপনার স্বামীকে খাওয়ালেই হবে। এভাবে করে আপনি 41 দিন খাওয়ালে আশা করা যায় আল্লাহ তাআলা এর ওসিলায় তাকে আপনার বশে করে আনতে পারে এবং তার প্রতি, আপনার প্রতি মহব্বত বাড়িয়ে দিতে পারে। আপনি, অনেক স্বামী আছে যে স্ত্রীর কোনো কথা শোনে না, বিভিন্ন কাজে থাকে। তো যে এই সমস্যা অনেক মা বোনেরা আছেন, তো তারা এটা যদি করেন তাহলে অবশ্যই তারা ফলাফল পাবে। দোয়াটি হলো আল কাবিরু। দোয়াটি হলো আল কাবিরু, 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 আল কাবিরু। এভাবে যদি আপনি 41 বার পরে এরপরে ফু দিবেন, ফু দিয়ে ওইটা আপনার খাওয়াইতে হবে। কোনো দিন নির্ধারিত নয়, যে কোনো দিন হতে পারে। প্রত্যেক দিন করে খাওয়াইতে হবে। এরকম করে 41 দিন খাওয়াতে হবে। আর 41 দিনের ভিতরে গ্যাপ করলে কোনো সমস্যা নাই। তো এইভাবে যদি আপনারা খাওয়ান তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর আমলের ওসিলায়, আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে, 99টি নাম আমরা সকলেই জানি আল্লাহ তাআলার 99টি নাম। এই 99টি নামই আল্লাহ তাআলার শিফা এবং এটা গুণবাচক নাম। এগুলো ধারা এক একটা নামে এক একটা ফজিলত এবং আমল এবং এক একটা ফায়দা। তো আপনারা সকলে এই আমলটি যদি করেন তাহলে অতি দ্রুতই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।